গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা ফেমাস মিম বলবো। সো সেই মিমের নাম 6161। সেই মিমটা আমি আপনাদেরকে কপি করে দেখাবো সেই মিমটা কেমন ছিল। 61 মিম। সো আপনারা দেখে মজা পাবেন। আচ্ছা ঠিক আছে, বলছি দাঁড়ান। সো আপনাদেরকে আমি দেখাই এই টুপিটা দিয়ে কি করা যাবে। আপনারা নিজেরাই বলে দেন না, কিন্তু কোন কি দিয়ে বানানো যাবে না দিয়ে বানানো যাবে আমি বুঝতে পারছি না। ও দাঁড়ান, আমার বাবার একটা জিনিস আছে, ওটা দিয়ে সেই লেভেলের 61 করা যাবে। কই গেল ওটা? অন্ধকারের মধ্যে খুঁজবো, এদিকেই তো ছিল। গাইস কই, সেটা আমি পাচ্ছি না। আগো ওকে, 61-এর মিমটা আমি বাবার কিছু দিয়ে আর করব না, এখন আমি আমার জিনিস দিয়েই করব। ওকে, তো আমি এখন লাইটটা জ্বালালাম, লাইট জ্বালিয়ে ফেলেছি। আর এখন আমি আমার আলমারি থেকে বের করব। এই যে আমার আলমারি, কত জামা কাপড় আমার, দেখে আপনারাই বলবেন ওয়াও। আর আমার পছন্দের জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার পছন্দের শার্ট আমার অনেক ভালো লাগে। আপনাদেরও কি শার্ট ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমি এখন খুঁজছি কি দিয়ে, মাগো পড়তাম একটু হলে, লাকেজটা রেখে দিছে। কয়দিন পরে আমরা থাইল্যান্ডে যাব, এই জন্য সব লাকেজ পায়ের কাছে রেখে দেয়। কেমনে কি পট্টু পরে রাখতে পারে না। মা বাবা এখন বাইরে যাচ্ছে, তো এই জন্য এখন আমি আজকে একাই ব্লগ করছি, ভিডিও করছি। এই যা ফোনটা পড়ে যেত একটু হলে। ওকে, আমি আর খুঁজেই তো পাচ্ছি না 61 মিমের জামাটা। ও সরি, আমার একটা জ্যাকেট আছে, ওটা দিয়ে 61-এর মিমটা পুরোটাই হয়ে যাবে। কিন্তু যদি ওটা ব্ল্যাক হতো তাইলে হতো, বাট কই গেল? আমার একটা বুদ্ধি আসছে গাইস, সেটা দাঁড়ান, আমার বাবার একটা জ্যাকেট বলছিলাম না, ওই জ্যাকেটটা আমি খুঁজে পেয়েছি। বাট ওই জ্যাকেট বাইরে যাওয়ার জন্য, ওকে নো প্রবলেম। আমার স্কুলের একটা সোয়েটার, ওটা দিয়ে করা যাবে নাকি আমি জানি না গাইস। এটা মেরুন কালার, তো ব্ল্যাক কালার হতো তাইলে আমি বানাতে পারতাম, কিন্তু এটা মেরুন, কেমনে কি করব? এদিকে আমার একটা কালো কালারের প্যান্ট আছে, এটা দিয়েই কি করে ফেলবো। আল্লাহ, প্যান্ট পরে গেছে, এখন আমি নিজে শেষ হয়ে যাবো প্যান্টটা যদি কিছু হয়। এই যে আমার প্যান্ট এখন হাতে, এখানে রাখবো, রেখে দিছি। তো 61 মিম করার জন্য আমি তো পুরো নিজেই শেষ হয়ে যাচ্ছি। কই যে গেল ওটা? আচ্ছা দাঁড়ান, ওটা কই? বাবার একটা টুপি দেওয়া ছিল, বাবার একটা হুডি, আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোথাও গিয়ে লাগবো। এরকম আমার নানু আর আমার ভাই আছে, তো ওরা দুইজন এখন আছে একই সাথে। গাইস আমি কি বলবো, আমাকে দেখেন আমি কত বোকা। আমি বোকা না, সরি আমি চালাক আছি। তো এখন আমি এটা পরবো, দেখেন, দেখতে থাকেন। এটা আমার মাথার থেকে অনেক বড় হয়, আমার নিজেরও এরকম একটা আছে, এটা আমার, কিন্তু আমারটা গ্রিন, বাবারটা ব্ল্যাক। তো এখন আমার ব্ল্যাক একটা জিনিস লাগবে, গ্রিনটা দিয়ে করতাম তো অদ্ভুত হয়ে যেত। তাই আমি এখন ব্ল্যাক জিনিস খুঁজছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা খুশি হন। ওকে, আমি এখন পড়বো। এটা বললে আমাকে কেমন লাগে আমি জানি না, আমি জীবনেও এটা পড়ি নাই, এখন বিসমিল্লাহ বলে পড়বো। বিসমিল্লাহ, দেখো আমাকে এমন লাগে। কই গেল পাইছি, মাগো। আমি কি উল্টা পড়লাম গাইস?
হ্যাঁ আমি উল্টা পড়েছি, আমাকে এখন ব্যান্ডটা খুলতে হবে। আমি কি করব? হয়ে গেছে। তো এবার আমি 6-1 মিম করার জন্য তৈরি আছি। আপনারা কি আমাকে দেখার জন্য তৈরি আছেন? আমি আবার বিসমিল্লাহ বলছি। বিসমিল্লাহ। কেমন লাগছে আমাকে? এবার কাজটা আমার টাইট করা, ওর একটু টাইট করা ছিল ওই 6-1 ক্যারেক্টারের, ওর টাইট করা ছিল। কেমন কি টাইট করে কেন জানি না, টাইট করে কেন। এটা এটা মাথায় রাখছি। হয়েছে। ও এটা প্রায় আমারটার মতনই, তো আমারটা করা অনেক ইজি, বাবারটা করা নন ইজি ভাই, নন ইজি আমার বাবারটা। হয়ে গেছে। চুলটা ভিতরে ঢুকাই, চুল ভিতরে ঢুকে না কেন? হয়েছে। আপনাদের আমাকে কেমন লাগছে বলেন? আমি এখনো পুরো লুকটা দেইনি 6-1-এর, আমি দেখে দেখে একটু শিখে নেব। এখন আমার ফুল লুকটা হয়ে গেছে, এখন আমি আমার ব্ল্যাক কালারের জ্যাকেটটা পরে নেব। কেমন লাগে আমাকে? 6-1 এখনো হয়নি, এখনো হয়নি, আর একটু সময় লাগবে। এখন আমি আমার ব্ল্যাক কালারের জ্যাকেটটা পরবো। তো কই গেল আমার জ্যাকেট? সরি, আমি এখন আমার জ্যাকেট পরবো না, আমার ব্ল্যাক কালারের যেটা আছে আমি সেটাই পরবো। ব্ল্যাক কালারের জ্যাকেটটা কই জানি আছে, জানি না। আর আমি এখন কালো রঙের জিন্সই পরে আছি, আর বাংলাদেশের একটা পতাকা গেঞ্জি পরে আছি। এখন আমি আমার ব্ল্যাক ওই জিনিসটা পরবো। এটা বললে আগে আমি কি করবো জানি না। দাঁড়ান, আপনাদের জন্যই, আমি শুধুমাত্র আপনাদের জন্য আমি ব্ল্যাক কালারের জিনিস খুঁজছি 6-1। আর না হলে তো আমি বাংলাদেশ জামা পরে 6-1 শুরু করে দিতাম। মা গো, লাকে দাঁড়ান দেখাই আমাদের লাকে যে কি আছে। দেখছেন আমার মার জিনিসপত্র আছে। আমার লাকেজটা এখনো গুছানো হয়নি, এই লাকেজে বাবার জিনিসপত্রও থাকবে। আর আমার ভাইয়ের তো লাকেজই লাগে না, আমার লাকেজটাই দখল করে নেয়। আমার জামা বেশি থাকে আমার লাকেজে না, ওর জামা আমার লাকেজে বেশি থাকে। দেখাবো হ্যাঁ। আর থাইল্যান্ডের ভিডিও আপনাদের বেশি বেশি করে দিব। তো থাইল্যান্ডের ভিডিও দেখার জন্য এক্সাইটেড আছেন আপনারা? হ্যাঁ আর না? আমি জানি আপনারা হ্যাঁই বলবেন, কমেন্টে সবাই হ্যাঁ হ্যাঁ লিখে দেন। আর আমার এই 6-7-এর মিমটা কেমন হয়েছে সেটাও লিখে দেন। এখনও তো 6-7-এর মিম করাই হয়নি। দাঁড়ান আমি এখন খুঁজি। আচ্ছা এটাই পড়ি হ্যাঁ নিলাম, তারপর আলমারিতে ঢুকাই দেব। যেই জায়গায় 6-7 মিমটা করেছে না সেই জায়গায় করবো আমি। দাঁড়ান, আমি বেশি কিছু করবো না। এটা যে শার্টের মতো না, শার্টের মতো হলে তাও একটু পরা যেত, গেঞ্জির মতো হলে তাও একটু পরা যেত। এটা আমার ফ্রক ব্রো, এটা আমার ফ্রক গাইস। আমি কি করবো? আপনারাই বলেন। আমার এখানে ব্ল্যাক কালারের অনেক জিনিস আছে, কিন্তু আমি নিজে খুঁজে পাচ্ছি না। আপনারা তো বলবেন এটা পরেন, এটা আমি একটু আগেই পড়েছিলাম। ভিতরে একটা ব্ল্যাক কালারের জিনিস আছে, ওটা পরতে বলবেন আপনারা, কিন্তু ওটা একটা প্যান্ট, এই যে দাঁড়া, এই যে এটা আমি যেটা ধরে আছি এটা একটা প্যান্ট। আপনারা মনে হয় বলবেন আপনার ফেভারিট শার্টটা পরে ফেলেন, কিন্তু আমি আমার ফেভারিট শার্টটা পরবো না। আমি সব থেকে বেশি ব্ল্যাক পরবো। নাকি আমার এই গেঞ্জিটা কি কালার করে ব্ল্যাক বানিয়ে দেবো? যদি কালার করে এই গেঞ্জিটাকে ব্ল্যাক বানিয়ে দেয় তাহলে আমাকে কালামানিক বানিয়ে দেবো। আমি যদি এই গেঞ্জিটা ব্ল্যাক বানাই কি করবো? আপনারা কমেন্টে কি যেটা লিখবেন আমি সেটাই পড়বো। আচ্ছা আমি পড়লাম।
মেজাজ কেমন লাগে? ওদিকে ব্ল্যাক কালারের কত জিনিস রেখে দিয়েছে। এগুলো সব আমার, এই দুইটা আমার মায়ের। আর কি আছে? এগুলো আমার বাবার শার্ট, আর এটা আমার জ্যাকেট, এটাও আমার জ্যাকেট, এটা আমার প্যান্ট, এটা আমার মাফলার, আর এটা হচ্ছে গিয়া বাবার প্যান্ট, আর এটা আমার মার জ্যাকেট। এই যে এখন ব্ল্যাক কালারের জিনিস কি দেখবো? আচ্ছা সমস্যা নাই গাইস, আমি তো এখন ব্ল্যাক কালারের জিনিস খুঁজে পাচ্ছি না, আমি অন্য কিছুই করিনি। আচ্ছা 6-7 মিমটা শুরু হয়ে যাক, নাকি করবো না? 6-7-এর মিমটা আমি করবো নাকি না বুঝছি না গাইস, আপনারাই বলেন। আমার অনেক কষ্ট হচ্ছে আপনাদেরকে পুরো ব্ল্যাক দেখানোর জন্য, কিন্তু গাইস আমি এখন আর কি করবো ইয়ার, সরি গাইস। এখন আমি খুঁজছি, আমি আর আমার ব্ল্যাক কালারের ওই জিনিসটা খুঁজে পাবো না, এই জন্য এখন আমি এটা করেই করে নেব। আই এম সো সরি গাইস ব্ল্যাক কালারের জিনিসটা না পড়ার জন্য, কিন্তু 6-7-এর মিমটা আজকে আপনাদের রিয়েলিটির মধ্যে খুঁজে বের করবো। এখন একটা চেয়ারের মধ্যে ফোনটা রেখে দিলাম, নিয়ে যাব ওই জায়গায়। রাখছি এই যে কল বাথরুম, এই জায়গাতে তো করে না 6-7-এর, 6-7 না সরি 6-1-এর ক্যারেক্টার। 6-7 আমার একদম ভালো লাগে। আমার গাইস এখন কি হয়ে মাগো, এটাতে আমি সেট করব মোবাইলটা, তারপরে শুরু করবো 6-7 মিম। সেখানে রেখে দিলাম, এখন আমি করব। আমাকে দেখা যাচ্ছে কি না? আমি বসি দাঁড়ান, এটা এখানে একটু উপরে রাখলাম। এখন কি করব? আরো কিছু জিনিস রাখতে হবে আমার, তাছাড়া উপায় নেই। হয়ে গেছে, এখন আমি করবো 6-1 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 6-1। কেমন হয়েছে গাইস আমার এই 6-1-এর ভিডিওটা? আমার করা শেষ 6-1-এর মিমটা, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সরি, আপনাদেরকে ধন্যবাদ আমি পরে জানাচ্ছি। আপনারা আগে আমার এই ভিডিওটায় 100K সাবস্ক্রাইবার বানিয়ে দেন না প্লিজ প্লিজ, আমার যাতে 100 সাবস্ক্রাইবার হয়ে যায়। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আমি অনেক কষ্ট করি আপনাদের এই ভিডিও দেওয়ার জন্য, তাও আপনারা 100K সাবস্ক্রাইব করেন না, কেউই করেন না। আমার খুব কষ্ট লাগে আপনারা যখন এমন করেন। আমি আপনাদের জন্য অনেক কিছুই করি, এখন আমি ব্ল্যাক কালারের কিছু পাচ্ছিলাম না, তাও কষ্ট করে বাবার এটা নিলাম। আর ব্ল্যাক কালারের জ্যাকেট খোঁজার জন্য আমি অনেক কষ্ট করেছি, কিন্তু পাইনি বলে এখন আমি বাংলাদেশের জার্সিটা পরেই করে দিলাম। আর আমার হেয়ার স্টাইল আমি করেছি নতুন, দাঁড়ান বেবি কাট করেছি আমি, চুল আসলে পরে আপনাদের সুন্দর মতো দেখাবো। আর আমার অনেক কথা আছে আপনাদের সাথে। কেন গাইস, কেন 100 মানুষ এই ভিডিওটা দেখবেন আর আমাকে 100K সাবস্ক্রাইবার বানিয়ে দেবেন, তাহলে আমি প্লে বাটন পেয়েও যাব। আর আপনাদের কতবার বলবো গাইস, 100K সাবস্ক্রাইবার হয়ে গেলে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন না তারা আমার বাসায় চলে আসবেন। আর আমি আমার বাসার ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে, মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং ব্লক ডি 19 নম্বর বাসা। ওকে, তো রিক্সা করে চলে আসেন যারা ঢাকাতেই থাকেন, যারা লালমটিয়ায় থাকেন, আদাবরে থাকেন, তারা রিক্সা করেই আসতে পারবেন। আর যারা মিরপুর, তারপরে
পুরান ঢাকা এসবে থাকেন, তারা এক কাজ করুন, আপনাদেরকে আর যারা এমন যারা কি জানি যারা এমন মিরপুর তারপরে পুরান ঢাকায় থাকেন, তাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের আমি গাড়ি পাঠিয়ে দিব। সো আপনারা গাড়ি করে চলে আসেন একসাথে। আলাদা আলাদা করে গেলে কিন্তু আমি মন খারাপ করব। আর গাইস, আপনারা সবাই বন্ধুই থাকেন, আমিও আপনাদের বন্ধুই আছি সব সময়ের মতো। আর আপনাদের কিছু হলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। তারা ও গাইস, আমার ফোন নম্বরটা আমি দেখে বলে নেই। তারা সেটা আমি আমার ফোন নাম্বারটা নিজেই ভুলে গেছি। আচ্ছা গাইস, এর পরের বারের ভিডিওতে আমি আমার ফোন নাম্বারটা নিজে দেখে লিখে নেব। ও সরি, আমার আইডি কার্ডে দেখে আমি বলে দেই আমার ফোন নাম্বার। আমার আইডি নাম্বারও বলে দিলাম, আমার ফোন নাম্বারও বলে দিলাম। ওটা আমার ফোন নাম্বার নেই, আমার মারটাই বলে দিচ্ছি। আমার আইডি নাম্বার 1123242210। এটা হলো আমার আইডি নাম্বার। এবার আমি আমার রিয়েল নাম্বারটা বলে দিচ্ছি, 01674367734। এটা আমার আসল নাম্বার, মিনস আমার নাম্বার না, আমার মার নাম্বার। আর আপনারা চাইলে আমার রোবলক্সের অ্যাকাউন্টটাও জেনে নিতে পারেন। আমার রোবলক্সের অ্যাকাউন্টের নাম দিয়ানা রোবলক্স 104। ওকে, আমি আমার সব অ্যাকাউন্টের নামই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আমার সাথে খেলতে চাইলে আমার রোবলক্সের অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। আর আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার মার ফোন নাম্বারটা নিয়ে নেবেন। আর যারা যারা আমার স্কুলে যেতে চান তারা আমার আইডি নাম্বারটা নিয়ে নেবেন। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই মনে হয় ভালোই থাকবেন। আপনারা সুস্থ সবল আছেন তো? কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য দোয়া করলাম যাতে কেউ অসুস্থ না হয়। আর আজকের মতন এই ভিডিওটা শেষ হলো। আর আজকের মতনই বাই। ওকে, আপনাদের কি মন ভরেনি? আবার কিন্তু আমি বাই বলবো। ওকে, এইবারে কিন্তু আমি লাস্ট বাইটা বলবো। ওকে, বাই।